কর্মসূচি এখানে যে আমাদের যে ঘৃণাস্তম্ভের যে স্মারক, এই যে স্মারকটি মুছে ফেলা হয়েছিল, শেখ হাসিনার ছবিটি, যে ছবিটি 2 আগস্ট আমরা এসে এখানে সব সেই পেশার মানুষরা এখানে এসে তাদের স্বতঃস্ফূর্ত ঘৃণাভাবের বই প্রকাশ করায়। এই ছবিতে আপনারা দেখবেন, এই ছবিতে মানে এত রক্তের দাগ ছিল, এত লাল রং ছিল যে ছবিটির আগের যে কালার, সেই কালারটি দেখা যাচ্ছিল না, এবং জুতার মালা পরানো হয়েছিল এবং এখানে অসংখ্য কিছু লেখা ছিল এবং কাদা ছুঁড়ে মারা হচ্ছিল। সেই স্বতঃস্ফূর্ত ঘৃণার যে বই প্রকাশ করানো হয়েছিল সেটিকে আসলে মুছে দেওয়ার পায়তারা করা হয়েছিল গত পরশু রাতে, এবং সেটি সাধারণ শিক্ষার্থীরা আমরা সেটি রুখে দিতে সমর্থ হই, এবং পরবর্তীতে সেটি আবার আঁকা হয়। আঁকার পরে সেটি আজকে সকালে সেই আঁকার কাছে শেষ হয়, এবং তারপর আগের যে ক্ষোভ, আগের যে ঘৃণা, সেই ঘৃণার বহিঃপ্রকাশটি আবারও ঘটাতে আমরা এই কর্মসূচি থাকি, এবং সকলে সেখানে সমবেত হয়েছে। এবং আপনারা দেখবেন যে জুলাইয়ের যে আগস্টের পরেও 5 মাস চলে যাওয়ার পরেও সেই আগের ঘৃণা, সেই আগের লোক কিন্তু অব্যাহত হচ্ছে, এবং ফেসিবাদের প্রশ্নে, স্বৈরাচারের প্রশ্নে সেই ক্ষোভ আসলে সাধারণ জনগণের মধ্যে, শিক্ষার্থীদের মধ্যে, আমাদের মধ্যে সবসময়। আচ্ছা আপু, আরেক পাশে তো শেখ মুজিবের ছবি রয়েছিল, সেটি তো মুছে ফেলা হয়েছে, সেক্ষেত্রে আপনারা শুধু এক পাশে ছবি আঁকলেন, আরেক পাশে এখন এখানে আসলে দুটি ছবি ছিল, একটা শেখ মুজিবের ছবি ছিল, একটা হাসিনার ছবি ছিল। তো শেখ মুজিবের ছবিটাও ভ্যান্ডালাইজ করা হয়, এবং হাসিনার ছবিতে কিন্তু দেখবেন যে ভ্যান্ডালাইজ করার পর হাসিনার ছবির প্রতি মানুষের ক্ষোভটা ছিল অনেক স্বতঃস্ফূর্ত, এবং এখানে এই বিষয়টি আসলে সেই যে প্রতীক, শেখ হাসিনার যে মানে স্বৈরাচারী শেখ হাসিনার যে আসলে সময় আসন্ন হয়ে গেছে, সেটি কিন্তু এই ছবিটি কিন্তু সেটা একটু প্রতীক ছিল। তো এই ক্ষেত্রে আসলে সেই হিস্টোরিক্যাল ভ্যালু অনুসারে আসলে আমরা এই ছবিটিকে অনেক মনে হয়েছে যে আগে রেস্টোরেশন করা জরুরি, তাই আসলে আমরা আগে সিটি কর্পোরেশন আসলে ওই ছবিটি